নিজেকে এত ছোট ভাববেন না। সমুদ্র সবকিছু ডুবিয়ে ফেললেও এক ফোঁটা তেলকে কিন্তু ডুবোতে পারে না সহজেই। তাই জীবনে শান্তি ও সফলতা পেতে চাইলে নিজের কাজের প্রতি লক্ষ্য রাখুন। লোকে কি বলল তার উপরে নয়। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করলেই ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা লাইক কমেন্টস দিন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হয় আর আপনারা তাদের জন্য এই উপকারটা করুন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা কল করলে নাও পেতে পারেন, কারণ বিভিন্ন টাইমে বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকলে হয়তো কল অ্যাটেন্ড করতে পারলাম না, সেই নিয়ে আপনাদের হয়তো মনক্ষুণ্ণ হতে পারেন। বেটার আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন, আমি অবশ্যই আপনাদের জবাব দেবো। এছাড়া আপনারা কমেন্টস বক্সে কমেন্টস দেবেন। যদি সঠিক দেওয়ার মতন উত্তর হয় আমি নিশ্চয়ই উত্তর দেব। এবং আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওতেও যারা বা যিনি আমাকে কমেন্টস করেছেন আমি তার সম্বন্ধেও কিছু আলোচনা করব। মন দিয়ে আপনারা ভিডিওটা শুনুন, কারণ হতে পারে আপনারও লগ্ন কুণ্ডলিতে ওই গ্রহগুলো ওই জায়গায় বসে রয়েছে। তো মনোযোগ দিয়ে শুনুন, স্কিপ না করে আপনারা এই ভিডিওটা শুনুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাসের হরোস্কোপের দিকে দেখা যাচ্ছে যে আপনাদের চতুর্থভাবে শনি গ্রহ যোগ তৈরি করে রেখেছেন এবং ঘরকে মজবুত করেছেন, কারণ ওটা তার নিজস্ব ঘর। পঞ্চম ভাবে রাহু আছে, ষষ্ঠ ভাবে মঙ্গল রোচক যোগ তৈরি করেছে। সপ্তম ভাব যেখানে চারটে গ্রহ একদম ভালো শুভ গ্রহ রয়েছে, রবি বুধ বুধাদিত্য, বুধ শুক্র লক্ষ্মী যোগ এবং বৃহস্পতি দেবগুরু রয়েছেন। এরপর মালব্য যোগ সৃষ্টি হবে। তো আপনাদের এই জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকগুলি শুভ যোগ দেখা যাচ্ছে। তবুও আপনাদের মন মানসিকতার উপর খানিকটা প্রভাব পড়বে। কিরকম ভাবে না, চন্দ্র প্রবেশ করছে 1 তারিখে মীন রাশিতে। মীন রাশি যেটা পঞ্চম ভাব, সেখানেতে বসে আছে রাহু। রাহু আর চন্দ্র দুজনে একসাথে থাকছে, কিন্তু চন্দ্র থাকছে উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্রে। পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে বা অন্যান্য আপনারা যে ধরনের কাজ করছেন, আপনার পরিবার আপনার পড়োশী তাদের সাথে কোনো কথাবার্তার দিক থেকে আপনার মন বিলকুল বিচলিত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। আপনার শরীরে ব্যথা উৎপন্ন হবে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বা ফোলা ফুন্সি ছোটখাটো যে চর্মরোগ সেইগুলো কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। সিংহ রাশি থেকে একটা কমেন্টস এসছে, ওনার বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি, কিন্তু ওনার যা বর্তমান পরিস্থিতি আছে সেই পরিস্থিতি দেখে আমি কমেন্টসের উত্তরটা এইখানেই দিচ্ছি, কারণ এটাও বৃশ্চিক রাশি বা লগ্ন। তো আপনি দিদি আপনি দেখুন যে আপনার দ্বিতীয় ভাবে মঙ্গল কেতু বুধ এবং রবি আছে, আর আপনার তৃতীয় ভাবে আছে শনি এবং শুক্র, বৃহস্পতি পঞ্চম ভাবে এবং রাহু আছে অষ্টম ভাবে। আর
চন্দ্র আছে মানে রাশি হচ্ছে আপনার দশম ভাবে আছে, মোটামুটি আমি দেখলাম ভালো, খুব খারাপ নেই। কিন্তু আপনার যে ধরনের আপনি টার্গেট নিয়েছেন, যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোর মধ্যে কিছু ভুল আছে, যে ভুলের পরিস্থিতি আপনাকে এখন এই যে যে কষ্ট ভোগ বা এই ধরনের যে কাজগুলো, সেইগুলো কিন্তু ভোগ করতে হচ্ছে। এবং আপনার এই যে অষ্টম ভাবে রাহু আছে, আর এই অষ্টম ভাবে রাহু আপনাকে কি পরিস্থিতি দেবে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি জানাবো। তো আপনি মনোযোগ দিয়ে একটু শুনে নিন, মধ্যে মধ্যে আপনার কথাগুলো আমি বলতে থাকবো। এছাড়া কারুর হয়তো অষ্টম ভাবে চন্দ্র এবং রাহু বিরাজমান, এর ফলে আপনাদের যে মন মানসিকতা, কোনো কাজের ক্ষেত্রে আপনাদের ভালো লাগবে না, কোনো কোর্ট কাছারির যদি হয় তো সেখানেতে আপনাদের কোনো ডেট আসতে পারে, এর ফলেতে আপনাদের মানসিকতার খারাপ হবে। আপনাদের শরীরের দিক থেকে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বা মনে হবে যে আমার শরীরে এখানে ব্যথা করছে কিংবা মাথায় ব্যথা করছে, একটা অস্বস্তির মধ্যে আপনাদের কাটাতে হবে। 8 জুন থেকে 30শে জুন পর্যন্ত আপনাদের দৌড়ভাগ বেশি চলবে, ভদ্রাযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে আপনাদের যে মনোমানসিকতা, কাজ করার ইচ্ছা ছিল না, এই সমস্ত কিছু বাদ দিয়ে ঠিক তার অপোজিট আপনাকে দৌড়ভাগ করতে হবে, বিভিন্ন কাজের মধ্যে আপনার সময় কাটবে। এই ভালো কিছু হওয়ার ফলে, ভাগদৌড় করার ফলে আপনাদের অর্থ পরিস্থিতি ভীষণ ভালো হবে। 3 তারিখে মানে 3রা জুন চন্দ্র প্রবেশ করছে মেষ রাশিতে, অশ্বিনী নক্ষত্র, যেটা কেতু নক্ষত্র। তাহলে গ্রহ কারা এলো? কেতু। অশ্বিনী নক্ষত্র হলো অশ্বিনী মঙ্গলের, এবং চন্দ্র। তাহলে চন্দ্র, মঙ্গল, কেতু তিনজনে মিলে হলো। মঙ্গল কোথায় আছে আপনাদের? বৃশ্চিক রাশির ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রু। আপনাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, লিভারের প্রবলেম হবে, পেট জাতীয় যে ধরনের আছে সেই ধরনের প্রবলেম এবারে 3 তারিখ থেকে শুরু হয়ে গেল। শত্রু আছে আপনার, ওই যে আগে পড়োশির সাথে যখন 1 তারিখে আপনাদের একটুখানি খিটিমিটি ঝগড়া হয়েছিল, কিংবা আপনাদের পরবর্তীকালে হয়েছিল, সেটা বৃদ্ধি পেয়েছে। আপনাদের গুপ্তভাবে আপনারা ভাবছেন যে তাকে কিভাবে কবজা করা যায়, কিংবা আপনি কোনো জমি জমা কিনতে যাচ্ছেন, সেটা কিভাবে ঠিক মতন করে কেনাকাটা করতে চান, মানে কোনো গুপ্ত আলোচনা বা গুপ্ত কিছু আছে, যেটা মনের মধ্যে একটা টেনশন নিয়ে আপনি কিন্তু করবেন, এই সম্ভাবনাটা দেখা যাচ্ছে। 5 তারিখে চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করছে, রোহিণী নক্ষত্র, যেটা চন্দ্রের নিজের নক্ষত্র। বৃষ রাশিতে রয়েছে শুক্র। আপনার যে খরচাপাতি যা কিছু আছে, এই যে এতদিনে আপনি যেগুলো মনের মধ্যে রাগ বা বিদ্বেষ নিয়ে আপনি যে কাজগুলো করতে যাচ্ছেন, তার জন্য একটা তো খরচা হবেই, শুধু শুধু তো আর এমনি হবে না। আপনার দাম্পত্য জীবনের মধ্যে আপনার যে পার্টনার আছে দাম্পত্য জীবনের, তার শরীর অসুস্থতা বা আপনার অসুস্থতার জন্য কিছু খরচা হবে। ব্যবসার দিক থেকে আপনি যদি বাইরে কোথাও যান, সেখানে আপনার অতিরিক্ত, মানে আপনি যতটা না আশা করেছিলেন যে বাজেট যা, তার থেকে বেশি আপনার খরচা হয়ে যাবে। এবারে চন্দ্র 7 তারিখে মিথুন রাশিতে প্রবেশ করছে, আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্র। এবার দেখুন অষ্টম ভাবে কিন্তু প্রবেশ করে যাচ্ছে চন্দ্র, এবং অষ্টম ভাবে যে জাতকদের রাহু বসে আছে সেখানে কিন্তু ফলটা বৃদ্ধি দেবে। রাহু এবং চন্দ্রেতে একটা গ্রহণযোগ তৈরি করবে। মনের মধ্যে কালো হয়ে গেল, ভাবতে থাকলেন যে
এই যে ঘটনাগুলো হতে থাকলো কটা দিন ধরে, মন একদম খারাপ, বিতৃষ্ণার মধ্যে, কিছু ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, এই ঘটনাগুলো কিন্তু আপনাদের 1 থেকে 7 তারিখের মধ্যে ঘটবার সম্ভাবনা অনেকটাই আছে। লগ্ন রাশির অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল আছেন ষষ্ঠ ভাবে, আপনাদের রোগ ঋণ শত্রুর ঘর। আপনাদের গাড়ির দিক থেকে সাবধান হতে হবে, এবং যদি আপনি ঠিক মতন করে ড্রাইভ না করেন কিংবা গাড়ি আপনার ঠিক কাগজপত্র না থাকে, তাহলে কিন্তু আপনাদের একটা পুলিশের ঝামেলার মধ্যে আসতে হবে, আপনার চালান কাটতে পারে, কিংবা আপনার কোর্টের দিক থেকে কোনো কাগজপত্র আপনি ঠিক মতন করে জমা না দিলে আপনাকে বারবার সেখানে যাতায়াত করতে হতে পারে। আপনার ডাক্তারের দিক থেকে যদি আপনি ঠিক মতন করে চেক আপ না করেন, আপনার পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, বিভিন্ন ধরনের ডাক্তারি যে ওষুধপত্র টাইমে খাচ্ছেন না, সেই ধরনের প্রবলেম কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। 14 তারিখে বুধ যখন মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করবে এবং মিথুন রাশিতে প্রবেশ করবে, নিজের ঘরে প্রবেশ করবে, তখন আপনাদের এই ধরনের যে প্রবলেম সেগুলো কেটে যাবে, এবং এর সাথে আপনাদের কোনো আর্থিক দিক থেকে লাভ হবে, এবং কোনো শুভ ঘটনা আপনাদের মধ্যে আসতে পারে যেটা আপনারা আশা করেননি। এছাড়া আপনাদের বিবাহিক দিক থেকে বা মাঙ্গলিক কার্য সম্পন্ন করার জন্য বা কোনো নিমন্ত্রণ কারুর আপনাদের আত্মীয়দের মধ্যে, এই ধরনের যে খুশির খবরগুলো সেগুলো আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের যে অফিসারের সাথে একটা জটিল পরিস্থিতি মুখোমুখি আপনি হয়েছিলেন, সেই পরিস্থিতি থেকে আস্তে আস্তে আপনি কেটে যাবে, এবং যে ভুল বোঝাবুঝি হয়েছিল তার একটা ফায়সালা হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবে, এবং সেটা শুক্রের ঘর। আপনাদের বিদেশ থেকে লাভ আসবে, এবং সেই লাভ আপনাদের মনে সন্তুষ্ট এনে দেবে, বা যারা কোনো চ্যারিটি করেন তাদের ক্ষেত্রে যে অর্থ সংকট হয়েছিল সরকারের দিক থেকে বা বিদেশ থেকে, আপনাদের সেই অর্থ আসার সম্ভাবনা অনেকটাই আছে। বা কোনো ব্যক্তি আপনাদের চ্যারিটির উপরে বা আপনারা যে চ্যারিটি সম্বন্ধী কাজকর্ম করছেন সেইগুলোতে খুশি হয়ে আপনাদের কিছু অর্থ প্রদান করতে পারেন। যেমন হঠাৎ করে ইনকাম আসছে, তেমনি আপনাদের ব্যয়ও হবে। আপনাদের কোথাও দান করতে আপনাদের অর্থ খরচ হবে, কিংবা আপনাদের সন্তানকে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বা অন্য বাইরে কোনো ডিস্ট্রিক্টেও হতে পারে, তো সেখানেও আপনাদের সন্তানকে পাঠানোর জন্য সেখানেও আপনাদের কোনো খরচা হতে পারে, কিংবা আপনাদের কোনো সরকারি কাগজ বার করতে বা সরকারি কাজের ক্ষেত্রে আপনাদের সেখানেও কোনো খরচা হতে পারে। মানবযোগ ও ভদ্রাযোগে আপনাদের 19 থেকে 30 তারিখের মধ্যে খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটাই আছে। চতুর্থ ভাবে শনি আপনার পরিবারের মধ্যে কোনো ভৌতিক বস্তু বা কোনো ইলেকট্রনিক জিনিস আপনারা কেনাকাটা করে নিতে পারেন। পঞ্চম ভাবে রাহু, এবং যখন 1 তারিখে চন্দ্রের প্রবেশ করবে তখন আপনাদের সন্তানের ক্ষেত্রে শরীর খুব একটা ভালো যাবে না, পেট সম্বন্ধী প্রবলেম এবং শরীরের চর্মরোগ সম্বন্ধী প্রবলেম আসবে। শুধু সন্তানের ক্ষেত্রে না, আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের যে পার্টনার আছে তার ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম আসবে। সন্তানের মধ্যে যে গুপ্ত লুকিয়ে রাখা কোনো কথাবার্তা ছিল, যেটাকে লুকিয়ে মানে চুরির কথা বা এই ধরনের কোনো গুপ্ত কিছু আছে যেটা আপনি জানেন না, বা আপনার প্রেমিকা বা প্রেমিকের ক্ষেত্রে যেটা জানেন না, সেটা কিন্তু প্রকাশ পাবে এই জুন মাসে আপনার কাছে।
আপনি যদি বিনিয়োগ করেন এবং প্রচুর টাকা লাভ করতে চাইছেন, এরকম যদি আপনার একটা অনুমান থাকে, তবে কিন্তু এই বিনিয়োগ আপনি এড়িয়ে যান। অডিট করার মতন কোনো যদি কাগজপত্র আপনার কাছে থাকে, সেই ধরনের কাগজ কিন্তু আপনি সতর্ক হয়ে ভালো করে চেক করে তবে আপনি অডিট করাবেন, কারণ আপনার বিশ্বাসযোগ্যতা এবং সম্মান আপনি কিন্তু হারাতে পারেন। যারা নেশা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাকে নিজেকে একটু কন্ট্রোল করে থাকতে হবে, নত কিন্তু আপনাদের নেশার অভ্যাসটা বৃদ্ধি পাবে। আপনার স্বাস্থ্য অথবা আপনার এই ধরনের নেশা কিংবা আপনার অন্যান্য যে চাহিদাগুলো আছে সেই থেকে আপনার যে কোনো একটাকে বেছে নিতে হবে। নয়তো আপনার বাবা মা আপনাকে এই বয়সেও বকাঝকা করতে পারে, কিংবা আপনি আপনার বাবা মার সম্মানহানিও করে দিতে পারেন। সপ্তম ভাবে 4টে শুভ গ্রহ। হ্যাঁ, একটা কুগ্রহ আছে রবি, কিন্তু গ্রহদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল গ্রহ যেটা আপনাদের মান সম্মান বৃদ্ধি করে, এবং বাকি বুধ বৃহস্পতি শুক্র দুটো গুরু আছে এবং একটি ব্যবসায়ের সন্তান তুল্য গ্রহ। আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো এক প্রভাব দেবে। আপনারা বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের পার্টনার সাথে, সে প্রেমিক দিক থেকে হোক চাই আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে হোক, আপনাদের দাম্পত্য জীবন প্রেম অতি শুভ হবে। আপনারা যারা প্রেম করছেন তাদের কিন্তু নতুন ভাবে প্রেমের আরো বৃদ্ধি পাবে, আপনাদের রোমান্টিক জীবন আসবে এবং আপনারা বৈবাহিক সূত্রে বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল দেখা যাচ্ছে। পার্টনারের সাথে আপনারা ব্যবসা করতে পারেন বা পার্টনারকে ব্যবসায় যুক্ত করতে পারেন, এইটা একটা শুভ সময়। এগুলো আপনারা 15 তারিখের মধ্যে যদি আপনারা এই ধরনের ডিসিশন নেন, কিংবা কোনো কিছু পার্টনারের কে লিখে দিচ্ছেন যে তার নামে, বা এই ধরনের যে শুভ কাজগুলো সেইগুলো আপনারা কিন্তু 15 তারিখের মধ্যে করে নিতে পারেন। আপনারা কোনো ধর্মস্থানে যেতে পারেন বা আপনাদের বাড়িতে কোনো ধার্মিক ক্রিয়া করতে পারেন। পার্টনার আপনাকে কোনো ভালো পূজা পাঠ করার জন্য প্রোৎসাহিত করবেন এবং আপনি সেই পূজা পাঠে অংশগ্রহণ করবেন। এইগুলো জুন মাসে দেখা যাচ্ছে। এছাড়া আপনার পার্টনার আপনাকে কোনো খুশির খবর দিতে পারে, যেখানে পরিবারের মধ্যে কোনো নতুন সদস্য আসার সম্ভাবনা আপনি পাবেন। বৃশ্চিক লগ্নের কুষ্ঠিতে দেখা যাচ্ছে যে কোনো জাতিকার, বা আপনারা নিজেরাদের কুষ্ঠিও দেখে নিতে পারেন, যাদের লগ্নপতি মঙ্গল আছে দ্বিতীয় ভাবে, তার কথাবার্তার মধ্যে খানিকটা অসঙ্গতি থেকে যাবে, যেটা অন্যকে ভালো করে বোঝানো যাবে না বা সে বুঝতে চাইছে না। আবার রবি রয়েছে দশম ভাবে, রবির ঘর দশম আছে কোথায়? দ্বিতীয় ভাবে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনাদের কথাবার্তা অনেকটাই স্বপ্ন দিকে রয়েছে, কিন্তু সেখানে মঙ্গল এবং আপনার পরিবার, ওটা পরিবারের ঘর, তো পরিবার আপনাকে ঠিক মতন করে বুঝতে চাইছে না, আপনার সাথে ঠিক মতন ব্যবহার নিতে চাইছে না, আপনাকে পছন্দ করতে চাইছে না। কেন না ওখানে মঙ্গল এবং রবি অতিরিক্ত গরম, দুটোই হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ। বুধ বুদ্ধি দিতে পারে, কিন্তু গুপ্ত বদমাইশি করছে কিন্তু কেতু। এবারে আসছি যে আপনার শনি আছে
তৃতীয় ভাবে মকর রাশিতে তার নিজস্ব ঘর এবং চতুর্থ ভাব পরিবার, সেখানে আপনার মা, আপনার বাড়ি, তো সেখানেও শনির ঘর। শনির সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? রবির ওপরে, যেটা রবির ঘর চন্দ্র বসে রয়েছে। যেখানে রবির ঘরে চন্দ্র আছে এবং সেখানে শনির দৃষ্টি, শনির যে বাহন বা শনির যে কারকতা আনে যে পশুদের মধ্যে, সেই পশুদের প্রতি আপনার ভালোবাসা অতিরিক্ত রয়েছে। আপনার নাম, যশ, খ্যাতি, পরিবার সমস্ত কিছু খারাপ হওয়ার দিকে যাচ্ছে। আপনি পরবর্তীকালে, কারণ শনি হচ্ছেন একজন যাজক, উনি একজন বিচারক, শনি আপনাকে পরবর্তীকালে ভালো ফল দেবেনই দেবেন, কিন্তু শেষে আপনি আপনার মান সম্মান খ্যাতি আপনাকে কিন্তু বা প্রতিপত্তি আপনাকে কিন্তু ক্ষয় করে যেতে হবে, আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি পশুদের ভালোবাসুন, পশুদের সেবা করুন, কিন্তু অন্য কাউকে দিয়ে। আপনার যে রবির যে পাওয়ার, সেটাকে ফিরে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন রবিবার স্পেশাল ভাবে রবির পুজো করতে হবে। একমাত্র প্রেডিকশন এইটাই। উপায় বলছি, আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। সন্ধ্যেবেলায় গঙ্গার জল কিংবা কলের জল যা আছে চন্দ্রদেবের উদ্দেশ্যে, আপনাদের সদর দরজা বা মেন দরজা যেখানে আছে সেখানে আপনারা জলের ছিটে দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে। আপনারা এই মাসটা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে উপকার করুন। অন্যের যতটা উপকার করবেন ততটাই আপনাদের ভালো হবে। ভালো থাকবেন। নমস্কার।